বিয়ে মোটামুটি হয়েছে। এবার যারা বিয়ে করেছো তারা নিশ্চয়ই ফুটবল খেলা দেখেছো। আগে হাতটাকে মারা হয়েছে। আমি আর কি আমি আর কি বসিয়ারে হুজুরকে বলা বলছে যদি কেউ খেলা দেখতে হাততালি মারে আমি রুহুল আমিন বলছি তার বিবি তালাক। কদিন আগে কলকাতায় কি একটা এলো কথা বলে ঠিক আছে বেশি এলো ওরে 30,000 হাজার 12,000 5,000 টাকা আমাদের পেশাব করতে কেউ না ওই কথা আমাদের দিলে মনে পড়ে কাদের কথা? মদিনাওয়ালার গুলামদের কথা। জোরে হবে না? কালো হোক ভালো হোক তার মধ্যে না একটা ইমানি নূরের তাজাল্লি আছে না নাই? জোরে বলে জোরে বলে। মাথায় রেখে দিয়ে দুনিয়ায় তোমার তার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসন। দুনিয়ায় যদি ওদের সঙ্গে মাতাল বা চোরের সঙ্গে যদি মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসন আছে। নামাজি ইবাদার আল্লাহওয়ালা হাজী সাহেব, হাফিজ সাহেব, আলিম সাহেব, ইমাম সাহেব এদের সঙ্গে মহাব্বত থাকে, পীরের বেটা পীরের আওলাদ সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? আমার এই মাহফিলে অনেক সবাই আছে না, বসে তওবা করে নাও, আল্লাহ দেখছে দেখছে জোরে বলে তওবা করে নাও। জীবনে কোনদিন তওবা করলে ফ্রি ফায়ার খেলতে খেলতে একটা করে ঘর আছে আছে না? যখন একটু অপরের পাশে ঠিক না ইমানদারদের সব থেকে বড় ওদের বায়োডাটা আবার এমন মুসলমান আবার আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, যে কাবাকে একবার দেখলো সে আমি আল্লাহ আমায় দেখে নিল। গলাগুলোকে কাটে, আমার কথা বুঝতে পেরেছে? গলাগুলোকে কাটি করে কম্পিউটারে ফেলে অন্যজনের গলার ভয় দেখে চেঞ্জ করে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে অন্যরকম করে সাউন্ড বার করে গাড়ি দিচ্ছে। তা বুঝে যাচ্ছে না? আবার একটা ভাইয়ের কখনো তিলক লাগিয়ে দিচ্ছে। এই দেখিস তো আবার একটা চাচার গলায় দেখে মালা পড়তে একটা ভাইয়ের ডান দিকে অনেক থাকে দিয়েছে, বাম দিকে দিয়েছে কি বলে মোদিকে দিয়েছে। দোকানদার বললো ভাই
মানে এটি যত বদনাম করার চেষ্টা করতে আমার আল্লাহ কুরআনের সম্মান আল্লাহ তত বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবে না? দক্ষিণ ত্রিপুরা আগে কাজ যেত, এখন তার থেকে 50 গুণ বেশি লোক জোর গলায়। আর একটা লোক ফুলতলায় গেলে আল্লাহর সকল শত্রুটা আমার বাড়ি যায়। কথা ঠিক বলছে না ভুল বলছি বলো, জোরে বলো। আল্লাহ সকল বলে আটকে হয়। বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায়। এদের করে জোর করে প্রেসার দিয়ে পুরুষ যেতে মানা করা হয়, কিন্তু এদের দিল থেকে দাদা হুজুর দাদা আওলাদের মহব্বতকে বার করা যাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বলেন ছেলেরা, কথা বলো। আরে হ্যাঁ কিনা বলো। ইমামে আজমকে জেলখানায় একটা মহিলার জেলখানায় জেলখানায় ওই জেলখানার ভেতরে হুজুর আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, ইশরাকের নামাজ পড়তে, তাসবিহের নামাজ পড়তে, আবিরের নামাজ পড়তে, তাসবিহ সালাতের নামাজ পড়তে, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতে, ফজরের নামাজ পড়, মাগরিবের নামাজ পড়, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতে, সারা দিন দাঁড়িয়ে 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 নফল ইবাদত করতে, ইশারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে, জোহরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে, মাঝে 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 আল্লাহ পাকের দরবারে দুহাত কেঁদে 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 ইমামে আজম হুজুর বলতে, আয় রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন জেলখানার বাইরে ছিলাম আমি ঠিক মতন তোমার ইবাদত করতে পারতাম না, এখন আমি জেলখানার ভিতরে আছি আল্লাহ, এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা ঠিক হয়েছে, ইবাদতের জায়গাটা সঠিক হয়েছে। কোন ইমামে আজম আল্লাহর কাবায় হুজুরে গেলেন, কাবা শরীফে গিয়ে কাবা শরীফকে তওয়াফ করলেন, কাবা শরীফকে তওয়াফ করে কাবা শরীফকে তওয়াফ করলেন, কাবা শরীফকে তওয়াফ করে 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ, একটা তওয়াফ হয় ফজরের নামাজ পড়ে কাবাকে তওয়াফ করে এক পা দু পা করে মাকাম ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়, যে নামাজটার নাম হলো ওয়াজিব তওয়াফ নামাজ। ওই 2 রাকাত নামাজ ইমামে আজম দাঁড়িয়ে গেলেন, ইমামে আজম দাঁড়িয়ে গেলেন প্রথম রাকাতে 16 পারা আর দ্বিতীয় রাকাতে 14 পারা, 2 রাকাতে এক খতম কোরআন তেলাওয়াত করেছিলেন। আরো জোরে হবে না? আয় আমার আল্লাহ, আমি যখন জেলখানার বাইরে ছিলাম ছাত্ররা আসতো, পাড়া প্রতিবেশী আসতো, দেশ বিদেশের ছেলেরা মেয়েরা মায়েরা বাবেরা আসতো ফতোয়ার জন্য। আয় রব্বুল আলামিন আল্লাহ, যখন জেলখানার বাইরে ছিলাম ঠিক মতো নামাজ পড়তে পারে না, ঠিক মতো নফল ইবাদত করতে পারে না, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারে না, ঠিক মতো জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতে পারে না। আয় রব্বুল আলামিন আল্লাহ, এতদিন পরে তো আমায় জেলখানায় দেওয়া হয়েছে, এই জেলখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফরজ নামাজ পড়ে, জেলখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জেলখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাসবিহের নামাজ পড়ে, আবিরের নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই জেলখানায় বসে 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 বসে
কুরআন তেলাওয়াত করে এই জেলখানায় বসে 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 তোমার জিকির করে আল্লাহ পাক আমি নোমান বিন সাহেব জানিয়ে দিলাম আল্লাহ এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা সঠিক হয়েছে। এতদিন থেকে ইবাদত করা দাদা হুজুরের সুফি আব্দুল মোমেন নাম শুনেছেন না? হুজুর আমার আমি মাজার ঘুরে ঘুরে দেখতে চাই, জোরে বলবেন না? যে মাজারে যাবে যতক্ষণ না সে কবরবাসী উঠলে আমার সঙ্গে মোসাফা করছে, আমি আব্দুল মোমেন মাজারটাকে ছাড়বো না। জোরে হবে না? আল্লাহর জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 12 বছর আল্লাহ ছিল। কিতাবওয়ালা লিখতে লেগেছে ওই জেলখানার ভিতরে ইমামে আজম যখন প্রবেশ করে ওই জেলখানার ভিতরে 3000 থেকে 3500 থেকে 4000 কয়েদি ছিল। ইমামে আজম নামাজ পড়তো, 4000 কয়েদিগণ হুজুরকে দেখতো। ইমামে আজম রোজা রাখতো, তারা হুজুরকে দেখতো। ইমামে আজম কুরআন তেলাওয়াত করতো, তারা হুজুরকে দেখতো। এই না চিন্তা করে, এই না দেখতে দেখতে কিছুদিন পরে ইমামে আজম নামাজ পড়ে 1টা 2টো 5টা 10টা 100 200 500 করতে করতে ইমামে আজম হুজুর ওসিলায় জেলখানা যত কয়েদি ছিল সবাই নামাজি হয়ে যায়। আরো জোরে হবে না? আরে দেখবে 12টা বাজে কষ্ট হচ্ছে। 12টা বাজে চাচা, আপনার বয়সে ঠান্ডা লেগে গেল। আপনার ঠান্ডা লাগবে না? আমাকে যখন ভাইজান আপনাকে চণ্ডীপুর করতে না যাবো একদম পাটা পাতা যাবে আবার খালি গায়ে যাবে, জামা পরবে না, চোখে মুখে ঠান্ডা লেগে জ্বর হবে, সর্দি হবে, কাশতে হবে, জায়গাটাকে আনতে জ্বরে পড়বে। কথা বুঝতে যাচ্ছে না? যা যদি কিছু হলে তো হুজুর আপনি জানেন, আপনি জানেন, সবাই তাই। আপনি কি বলছেন না ঠিক না হলে ভুল বাবা রাখো হয় জ্বর কারো পরোয়া ছবি না, কারো পরোয়া পৃথিবীর কারো প্রতি আমার নেই, কারো উপর আমি ভরসা করি, কাউকে আমি ভয় করি না। আল্লাহ দুনিয়ার মানুষ তুমি যেন মুখটা ঘুরিয়ে না, তুমি মুখ ঘুরিয়ে জাহান্নামী হয়ে যাবো। দুনিয়া মানে মুখ ঘুরিয়ে কিচ্ছু ও দুদিনের কথা। সব নামাজ হুজুরের সঙ্গে নামাজ পড়ে, হুজুরের সঙ্গে নফল ইবাদত করে, ইশরাকের নামাজ পড়ে, সাস্তের নামাজ পড়ে, আবিনের নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরে পড়ে জিকির আজকার মুরাকাবা মুস্তাহিদা করে, হুজুর কুরআন তেলাওয়াত করে, সকল কয়েদি বসে বসে হুজুরে কুরআন তেলাওয়াত করে। এ যুবকেরা কিতাবওয়ালা লিখতে লাগে বেশ কিছুদিন পরে আমার আল্লাহ পাক ইমামে আজমের ওসিলায় জেলখানার যত কয়েদি ছিল প্রত্যেকটা কয়েদির নাম আমার আল্লাহর
অলিদের খাতায় লিখে নিয়েছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যেমন সোহবতে বসবে তেমন হবে, নামাজির পাল্লায় পড়বে নামাজি হবে, রোজাদারের পাল্লায় পড়বে রোজাদার হবে, আলেমের পাল্লায় পড়বে আলেম হবে। না 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 না, অপর দিকে চলে যাও, বেনামাজির পাল্লায় পড়বে বেনামাজি হবে, সুদ করে পাল্লায় পড়বে সুদখোর হবে, হারাম করে পাল্লায় পড়বে হারামখোর হবে, বেরোজগারের পাল্লায় পড়বে বেরোজগার হবে, বিয়াদবের পাল্লায় পড়বে বিয়াদব হবে, মাতালের পাল্লায় পড়বে মাতাল হবে, বিড়ি করে পাল্লায় পড়বে বিড়িখোর হবে, চোরের পাল্লায় পড়বে চোর হবে, হারাম করে পাল্লায় পড়বে হারামখোর হবে, ডাকাতের পাল্লায় পড়বে ডাকাতি করবে। না 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 না, অপর দিকে চলে যাও, নামাজির পাল্লায় পড়বে নামাজি হবে, রোজাদারের পাল্লায় পড়বে রোজাদার হবে, আল্লাহর ওলিদের সোহবতে বসবে, আমার আল্লাহ পাক ওলিদের খাতিরে তোমাকে আমাকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। আরো জোরে হবে না? ছেলেগুলোকে বলবো বারবার বারবার যাবি না যাবি না, অত হারামের দিকে নজর কিসের? কেন যাবি না? হুজুর ওর পিছনে না ঘুরলে 1 কিলো চাল পাওয়া যাবে না, না ভাই ওর পিছনে না ঘুরলে বলে বল ঘর পাওয়া যাবে না, না হুজুর না ঘুরলে আর কি বল, কথা বল, আটা পাওয়া যাবে না আর বল কি বল বল, কথা বল। ওই তোর বাপ তো ঘোরে নে, তোর দাদু ঘোরে নে, তোর পদ্দাদো ঘোরে নে, তোর নানা ঘোরে নে, তোর চাচা ঘোরে নে, তাদের সংসার চলেছিল, চলে জোরে বলেন, তাদের সংসার চলেছিল, সম্মান ছিল, তোদের হয় না। কারণ তোদের ভরসা তো আল্লাহর প্রতি নেই, এদের প্রতি বলে তাই তোদের এই অবস্থা। আর তাদের ভরসা আল্লাহর প্রতি ছিল, আমার আল্লাহ তাদের দুবেলা দুমুঠো রুজি আমার আল্লাহ মাপিয়ে দিত। জোরে হবে না? এ আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে পাগল করেন, ভালো করেছে। আল্লাহ তোমাকে খোঁড়া করেনি, ভালো করেছে। আল্লাহ তোমার বিবেক দিয়ে দেখ, ভালো করে দেখ, গঙ্গার পানি জলটা বলতে বলেই গঙ্গার জল বলো তুলা ভালো, আর চাঁদের মেয়ে সাদা চামড়া, সাদা চামড়া, সাদা চামড়া, সাদা চামড়া দিয়ে মাথা কাজ করে, সাদা চামড়া দিয়ে মাথা কাজ করে, জানিস চুনে পানিটাও সাদা আর দুধটাও, কথা বলেনি কেন? চুনে পানির দুধ হবে তো, কথা বলেনি কেন? চুনে পানির দুধ হবে। কোথা ঘুরছিস কোথা? হই 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 করছো, হই 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 হই, যে গোটা জেলখানাটা কয়েদি গণেরা, গোটা জেলখানাটা, জেলখানা বাদ দিয়ে, জেলখানা বাদ দিয়ে দেখতে পাওয়া যায় ওইটা একটা রহমতের মজলিস হয়ে গেছে। আরে এই রে মেরাম দাঁড়িয়ে হয়ে গেছে 24 ঘন্টা নামাজ ইবাদত। জেলখানায় একটা আইন আছে, ঠিক টাইমে কাজ কাম বাদ দেওয়ার পরই সারা জেগে জেগে ইবাদত। কিছুদিন পরে একজন জেলখানাতে ছাড়, তার মেয়াদ ফুরিয়ে গেছে, জেলখানায় ছাড়, জেলখানার বাইরে ঘরে গেছে, ঘর ভালো,
মসজিদে গেছে, সে মসজিদে গিয়েও তাকে নামাজ পড়ে মন আসুদা হচ্ছে, মহাবিপদের মধ্যে মনে মনে বলে আল্লাহ, জেলখানার ভিতরে যখন আমি ছিলাম একটা মজাই ছিলাম, একটা আরামে ছিলাম, একটা রহমতি ব্যাপারে ছিলাম। আমি জেলখানার বাইরে এলাম, আমি জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলাম। জেলখানা বাইরে এসে আমায় নামাজ পড়ে মজা লাগে না, কুরআন তেলাওয়াত করে মজা লাগে না, জিকির করে মজা লাগে না, নফল ইবাদত করে মজা লাগে না। একবার দুবার করে বাড়িতে চলে যায়, পরিবারের কাছে গিয়ে ডাক দেয়, ইয়া আমার পরিবার বর্গরা, ইয়া আমার ছেলে মেয়েরা, ইয়া আমার পরিবার বর্গরা, এই জায়গা আমায় ভালো লাগে না, আমি জেলখানার ভিতরে ছিলাম, আরামে ছিলাম, এই জায়গায় আমি থাকবো না, আমি তোমাদেরকে দিয়ে চলে গেলাম, আমি এই দুনিয়া জমিনা থাকবো না, আমি জেলখানার ভিতরে যাব। এই না চিন্তা করে নিজের বাড়ি থেকে একবার দুবার করে গিয়ে আসে, দেখতে পাওয়া যায় রাজ দরবারে একটা সেনা হেঁটে হেঁটে কোন একটা কাজে যায়, ওই মানুষটা ছুটে এসে ওই সেনার গালে একটা চর মেরে তলোয়ারটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে রাজ দরবারে সেনা ওই মানুষটা হাতটাকে বন্দি করলে, হাতটাকে লাগাম পরিয়ে দিয়ে হাতটা ধরে নিয়ে জেলখানার ভিতরে আবার পুনরায় পুরে দেয়, জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়। ইমামে আজমের সঙ্গে ফজরের নামাজ হবে, হুজুর ইমামতি করলে, হুজুর ইমামতি করে বসিয়ে দিলে, ও বাবা আমার ভাইজানেরা, এ আমার ভক্তবৃন্দরা, এ আমার শিষ্যগণেরা, কাতার দিয়ে বসে যাও। এটি ইমামে আজম ডাক দিয়ে বলে, আল্লাহ পাকে জিকির করব, কাতার দিয়ে বসে যাও। ইমামে আজম জেলখানে একটা জায়গায় কাতার দিয়ে সবাই বসে যায়, জায়গায় বসে বসে জিকিরে নিয়ত হবে। হুজুর দেখতে দেখতে ওই মানুষটা দিকে নজর পড়ে যায়, আমার ডাক দিয়ে বলে, কে বাবা তুমি? তোমার তো জেলখানা থেকে ছুটি হয়ে গেছে, তুমি আমার জেলখানায় আবার কিসের জন্য এসেছো? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ডাক দেয়, হুজুর বাইরে আমায় ভালো লাগে না, বাইরে আমায় মন ভরে না, আমাকে ছেলে ভালো লাগে না, আমাকে সংসার ভালো লাগে না, আমাকে টাকা পয়সা ভালো লাগে না, বাইরে নামাজ পড়ে মজা লাগে না হুজুর। এই না চিন্তা করে আমি মনে মনে ভাবলাম, আমি আবার জেলখানায় যাব, আমি আমার ইচ্ছা করে অন্যায় করে আমি জেলখানার ভিতরে প্রবেশ করেছি। খোদার কসম করে বলি, জীবনে যতদিন বাঁচবো আমি আপনার সোহবতে থাকবো, আমি আপনাকে ছেড়ে জীবনে কোথাও যাব না। আরো জোরে হবে না? যেমন সোহবতে বসবে তেমন হবে, বিড়ি করে পাল্লায় পড়বে বিড়ি করে হবে, মাতালে পাল্লায় পড়বে মাতালো হবে, নেশা করে পাল্লায় পড়বে নেশাখোর হবে, নামাজির পাল্লায় পড়বে নামাজি হবে। আল্লাহর মাহবুবের সোহবতে বসবে, আমার আল্লাহ পাক তোমার নাম আল্লাহ মাহবুবের খাতায় লিখে নেবে। নামাজ পড়তে বসে 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 জিকির আজকার করে, বাবা বসো, কেউ চলে যাও, বাবা তুমি জেলখানায় কেন? বলছে হুজুর আমি 8টা মারার করছি। তুমি বলছো হুজুর আমি বউকে পিছিয়ে দেবো। তুমি কেন বলছো হুজুর আমি রাজদরবারের সঙ্গে আচার তুমি হুজুর আমি কি বলছি? আমি হুজুর সব হুজুর এক একজনের কাছ থেকে সব হুজুরকে কি করে জেলখানায় আর যে জেলখানা ছুটি পেয়েছিল সেটা হুজুর আমি একটা প্রশ্ন করবো, বলো হুজুর বলবেন না আপনি কেন জেলখানায় এসেছেন? আপনার ছোট আপনার জেলখানায় বাবা জেলখানায় আসেন, আমাকে জেলখানায় জোর করে দেওয়া হয়েছে।
আমাকে একটা মহিলাকে কাজী সাহেব ওনার বিচার করা কুইক বক্স আমার তো জানি শোনো, ওই মহিলাও কাজী সাহেবকে বলেছিল হুজুর আমি লোককে আমি তাও শুনেছি আমি আজও হবে না কাজী সাহেব আমাদের জোর করে জোর আমার কথা বুঝে উঠছেন না দেখবেন গ্রামে গ্রামে আছে কাজের কাজে না কাজের কাজে না তাদের জোর করে কেস করে আছে না কথা বলেন না আল্লাহর আল্লাহ আল্লাহর যত পারো বলো যত পারো যত পারো 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 মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কান খাড়া করে শুনে নাও যত পারো পারো রেখে দিও 60 বছর 70 বছর তোমাকে মাটির তলায় শুতে হবে না জোরে বলো জোরে বলো সেদিন তোমার মনে কত রতি মহারতিকে আমার আল্লাহ সাদ্দাতকে আল্লাহ ঠান্ডা করল কারুনকে আল্লাহ ঠান্ডা করল আবু জেহেল কুতুবা উতাইবা আবু লাহাবকে আল্লাহ ঠান্ডা করল নমরুদকে ফিরাউনকে যারা চ্যালেঞ্জ কাকে করেছিল তাদের ঘরে আল্লাহ নাস্তে নাবাদ আমি আমার এই বাপ ছেলেগুলোকে বলবো যুবকগুলোকে জীবনে অন্যায়ের হয়ে কোনোদিন সাপোর্ট করতে শুনবি কথা না শুনবি আমার তুই জবাই করে খাবি না করে খাবি তোমার নিজের আমি বলবো করছি মেরে খাসি যে আরাম হবে জবাই করে খা হালাল তোমার তোমার ব্যাপার বাজারে খাসি এইবারে ইনুস ভাই বলবে ভাইজান খাসিও যা পাঠাও তা পাটারও মাটার দুটো শিং খাসিরও দুটো শিং পাটারও মুখটা যেমন খাসিরও মুখটা তেমন খাসিরও 4টে পা পাটারও 4টে পা ভাই আমি কি করবো ভাই আপনি জানেন যে খাসির কোষের কিলো 900 টাকা আর পাটা গন্ধ কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে না যাই খাসি কিনতে গিয়ে পাটা মেয়ে পেলেনি গোটা এলাকায় মেয়ে পেলেনি হিজড়াটাকে বের করলি তুমি দেখে শুনে হিজড়ে বের করলো তুমি জানো হিজড়ে বের করলো ওখানে বংশ বিস্তার কথা বলে বললি কেন তোকে আল্লাহ চোখ দিয়েছে তোকে আল্লাহ পাগল হক না হকের বিচার করা ক্ষমতা আল্লাহ তোমায় দিয়েছে যে ইমামে আজম জেলখানাতেই কাল একেবারে ওই জ্বালায় করতে যে হুজুর ডাক দিয়ে বলেছিল আমার সাথী সঙ্গীরা আমি আবু হানিফা জানিয়ে দিলাম
কাজী সাহেব আগে মৃত্যু হবে কি আমি জানি না, আমি আবু হানিফার আগে মৃত্যু হবে কি আমি জানি না। এ আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দাও, যদি কাজী সাহেবের মৃত্যু হয় আর যদি কাজী সাহেবের জানাজা নামাজে বেশি লোক হয় আর আমার জানাজা নামাজে কম লোক হয়, তাহলে জানবে কাজী সাহেব হক ছিল, সত্যি ছিল। আর যদি দেখো কাজী সাহেবের জানাজা নামাজে কম লোক হয়েছে আর আমি নোমান বিন সাবিত আবু হানিফা জানাজা নামাজে বেশি লোক হয়েছে, তাহলে জানবে ইমামে আজম আবু হানিফা সত্য 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 ছিল। মিলিয়ে নিও। কিছুদিন পরে কাজী সাহেব ইন্তেকাল, যেই মারা গেছে, যেই অ্যানাউন্স হয়েছে, বাগদাদের সমস্ত দোকানগুলো দোকানদাররা দোকান বন্ধ করতে পালিয়ে গেছে। তার মানে দোকান খোলা থাকলে কি চাইবে? কাপড় চাইবে। আমার দোকানে কাপড় কাটবে। কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? যেই মারা গেছে খবর হয়েছে, যারা কবর খোলে সবাই ঘর ছেড়ে পালিয়ে গেছে। জোরে বলে না কেন? সারা জীবন তোকে মারলো, তোকে গাল দিল, তোর বাপ তুলে গাল দিল, তোর টুপি জায়গা দখল করে খেলো, তোর পীরকে গাল দিল, হ্যাঁ, সে বললো তুই তার জানাজা নামাজে দাঁড়িয়ে তুই লজ্জা করে না বিহায়া? এই বিহায়া, দোকান কাটা বিহায়া, মুখে বলছি শুরু সরাসরি শুরু সরাসরি শুরু সরাসরি করছি, তোর লজ্জা করে না বিহায়া? তোর ফুরফুরাকে তুলে গাল দিচ্ছে, হ্যাঁ, তুই যাকে ফুরফুরা ভাই বলে মানি তাকে গাল দিচ্ছে, তাকে ছোট বড় কথা বলছে, আর সে মরছে, তার জানাজা নামাজে গেছে, তার তোর লজ্জা করে না বিহায়া? হে নির্লজ্জ, নির্লজ্জ, হ্যাঁ, হই হই করছো। যারা কবর করে কেই খবর পেয়েছে কাজী মারা গেছে, বলা লিখছে কবর করার লোক পাওয়া যায়, কাফন পরাবে কাফন পাওয়া যায়। যেই মারা গেছে ইমাম সাহেব যে ছিল সে সমস্ত ছুটি করে বাড়িতে, ও কাজী জানাজা নামাজের ইমাম, আর এখন যা হুজুর কথা বোঝা যাচ্ছে, যা হুজুর আবাসের রেখে দোয়া চাইছে, কথা বলতে পারেন, যা হুজুর যে কেতাবারা লিখছে বেনা গোসলে সাদা একটা কাপড় মুড়ে বেনা জানাজা কষ্ট করে দেওয়া হলো কাজী সাহেব। তার কিছুদিন পরে ইমামে আজম হুজুর ইন্তেকাল। বহু লম্বা ঘটনা, বহু 12টায় শেষ করার কথা, 12:30 বহু লম্বা ঘটনা। কিছুদিন পরে ইমামে আজম হুজুর ইন্তেকাল করলো। কেতাবালা লিখছে বাগদাদ থেকে বসরা, নাজাফ থেকে কারবালা, লক্ষ লক্ষ মানুষ ইমামে আজমের কাতারে জামাতের জানাজা নামাজে কাতারে হাজির হয়েছিল। আরো জোরে হবে না? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আস্থা করে, আল্লাহ আজকের মাহফিলটা কিয়ামতের দিন সকলের নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেন, কবুল করেন। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম। ইয়া নবী
পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, গান হচ্ছে। মাশাআল্লাহ। তালা আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। जब नबी पैदा हुए थे, सब मालाक दर पे खड़े थे, रब्बी सल्लिम रहे थे, बादब यूं के रहे थे। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीबी सलाम अलैका, सलावतुल्लाह अलैका। माशाअल्लाह, माशाअल्लाह, माशाअल्लाह। या रब्बी सल्लल्लाहु। बलगल उला बिकमालिही, कसबत तुजा बिजमालिही, हसनत जमियो खिसालिही, सल्लु अलैहि वालिही, अल्लाहुम्मा सल्लि अला। আমার দিনদার ইমানদার, রাত্রি 12:30 প্রতি বছর জলপাটা 12টা পর্যন্ত হয়, তাই না? এই বছর একটু বেড়ে গেল, ঠান্ডা কম নেই, আমার তো হয়েছে না, না ঘিরাটা ওসব বাজে তো আমার ঠান্ডা একটু কমই লাগে। আমি সোয়েটারও পরতে পারি, আমার অসুবিধা হয়। ঠিক আছে, আল্লাহ আল্লাহ কবুল করে। দোয়া চাওয়া হবে, কমেন্ট ছেলেগুলো থাকবো, এদিকে এসো, কমেন্ট ছেলে এদিকে এসো।